অন্ধকার গলিতে ঢুকে টিমটি দ্রুত নিজেকে গুছিয়ে নিল। মোসাম্মেল, সানিয়া, পারভেন, তসলিমা, শাহজাদা, বাবুরলাল, মফিজুল এবং জসি সবাই নিঃশব্দে তাদের দম ফেলার চেষ্টা করছিল। গলিটি সরু, অন্ধকারাচ্ছন্ন, আর এখানে সেখানে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের পেছনে পুলিশের পায়ের আওয়াজ ক্রমেই দূরে চলে যাচ্ছিল, কিন্তু তাদের মন থেকে সেই ভয় যেন একেবারেই যেতে চাচ্ছিল না। আমাদের এখন কি করতে হবে? সানিয়া ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। মফিজুল একটা গভীর নিঃশ্বাস নিলেন। আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। কিন্তু কোথায় যাব? শাহজাদা চিন্তিতভাবে বললেন, মেঘনাথ সেনের গবেষণাগারের কথা মনে আছে? সেটা যদি এখনো থাকে, তাহলে সেখানে গিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেতে পারি। পারবেন তার কথায় সম্মতি জানিয়ে বললেন, ঠিক বলেছ। গবেষণাগারটি শহরের এক প্রান্তে। কিন্তু সেখান থেকে মেঘনাথের সাথে কি ঘটেছে তা আমরা বুঝতে পারব। তসলিমা একটি মানচিত্র বের করে দেখালেন, যেখানে গবেষণাগারের অবস্থান চিহ্নিত ছিল। এই দিক দিয়ে গেলে আমরা কম সময়ে সেখানে পৌঁছতে পারব। কিন্তু আমাদেরকে সাবধানে যেতে হবে, তিনি বললেন। তারা গলির এক পাশে পড়ে থাকা একটি পুরনো দরজার দিকে এগিয়ে গেল, যা সম্ভবত তাদের জন্য নিরাপদ একটি পথ হতে পারে। মোসাম্মেল দরজাটি ঠেলে খুললেন, কিন্তু এক অদ্ভুত আওয়াজে তারা সবাই থমকে গেল। দরজার ওপারে একটি অন্ধকার সিঁড়ি নেমে গেছে, যা যেন গভীর অজানা পথে নিয়ে যাচ্ছে। এটাই একমাত্র উপায়, জোশী বললেন, আমাদের যেতে হবে। তারা সবাই সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগল। নিচে পৌঁছানোর সাথে সাথেই একটি সুড়ঙ্গ পথের মুখোমুখি হল। পথটি সরু, ঢালু, এবং চারদিকে ছত্রাকের গন্ধ। তাদের সব মনে একটি প্রশ্ন, এই পথটা কোথায় নিয়ে যাবে? মোসাম্মেল তাদেরকে থামিয়ে বললেন, আমরা যদি মেঘনাথের গবেষণাগার পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে হয়তো এই রহস্যের সমাধান করতে পারব। কিন্তু এর আগে আমাদের এই বিপদসংকুল পথটি পাড়ি দিতে হবে। তারা সিদ্ধান্ত নিলেন, যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। অন্ধকারের গভীরে তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করল, সামনে যে কি অপেক্ষা করছে তা কেউই জানে না। তাদের গন্তব্য কি মেঘনাথ সেনের রহস্য উন্মোচন করতে পারবে, নাকি তারা আরো বড় কোনো বিপদের মুখোমুখি হবে? পার্ট 5 এ কি ঘটবে? তারা কি মেঘনাথের গবেষণাগার পৌঁছাতে পারবে?